জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সংশয় যে কারণে। এরপরেই জানাবো সংঘাতের কৌশল না নিতে ইউরোপীয় শক্তিগুলোকে ইরানের হুঁশিয়ারি। পরেই জানাবো যুদ্ধবিরতির একদিন পর মুখ খুলল পাকিস্তানের সেনাবাহিনী। জানাবো যুদ্ধবিরতির পরবর্তী পদক্ষেপ নিয়ে ভারত ও পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের বৈঠক আজ। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের সঙ্গে শক্তি দেখাতে গিয়ে লজ্জা পেল ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 4 দিনের সংঘর্ষের পর পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কথা জানান। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই কথা জানান। এরপর দুদেশের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়। সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত, আর সিমলা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, যুদ্ধবিরতি হলেও সিন্ধু পানি বন্টন চুক্তি নিয়ে সিদ্ধান্ত থেকে সরে আসবে না ভারত। আবার কাশ্মীর নিয়ে দুদেশের সমস্যা দীর্ঘদিনের, সহসাই এর সমাধান হওয়ার আশা কেউ দেখছেন না। কিন্তু এই যুদ্ধবিরতি দুই শত্রু দেশের মধ্যে কতদিন স্থায়ী হবে সেটা নিয়েও সংশয় রয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন হামলা এবং কামানের গোলাবর্ষণ সহ তীব্র সামরিক সংঘাত সত্ত্বেও কোনো সরকারি আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেনি। ভারত ও পাকিস্তান তাদের সামরিক পদক্ষেপগুলোকে নির্দিষ্ট সমন্বিত সামরিক অভিযান হিসাবে চিহ্নিত করেছে। গত 22 এপ্রিল পেহেলগামে পর্যটকদের উপর এক মারাত্মক হামলার জবাবে ভারত অপারেশন সিঁদুর শুরু করার কয়েকদিন পর শনিবার পাকিস্তান বুনিয়ান মাসুস নামে একটি প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেছে, যার আরবি অর্থ সীসার প্রাচীর। পেহেলগামে হামলার জন্য ভারত আক্রমণের পেছনে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। তবে এই দুদেশের জন্য একটি অস্বাভাবিক নয়। পূর্ববর্তী বড় সংঘর্ষে তারা আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেনি, এমনকি হাজার হাজার সৈন্য এবং বেসামরিক নাগরিক নিহত হওয়ার পরেও। সংঘাতের কৌশল না নিতে ইউরোপীয় শক্তিগুলোকে ইরানের হুঁশিয়ারি। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপীয় শক্তিগুলোকে সংঘাতমূলক কৌশল গ্রহণ না করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফরাসি গণমাধ্যম এএপি জানিয়েছে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিলের শেষ দিকে বলেছেন, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন একত্রে সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা 1 সেকেন্ডও দেরি করে না। দশক খানেক আগে প্রত্যাহার করা বা সব নিষেধাজ্ঞা আবার কার্যকর হবে। এর জবাবে লা পয়েন্টে প্রকাশিত সাক্ষাৎকারে আরাকচি বলেন, এই সংঘাতমূলক কৌশল বিশ্বব্যাপী একটি পারমাণবিক বিস্তার সংকট সৃষ্টি করতে পারে, যার মূল্য ইউরোপীয়দেরই দিতে হবে। তিনি জানান, তিনি প্যারিস, বার্লিন ও লন্ডনে সফর করতে প্রস্তুত, যাতে একটি নতুন অধ্যায় শুরু করা যায়। 2015 সালের পারমাণবিক চুক্তিতে যে স্ন্যাপব্যাক ব্যবহারের কথা বলা হয়েছিল, যার মাধ্যমে ইরান চুক্তির শর্ত মানতে ব্যর্থ হলে জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করা সম্ভব, তা এখন কূটনৈতিক চাপের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছে আরাকচি। অথচ এটি মূলত চূড়ান্ত সমাধানের জন্য একটি বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা হিসেবেই পরিকল্পিত ছিল। যুদ্ধবিরতির পর এবার মুখ খুলল পাকিস্তান সেনাবাহিনী। কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকেই পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত, যদিও ইসলামাবাদ শুরু থেকেই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে। এমনকি প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয় ভারত। পাল্টা প্রতিক্রিয়া জানায় পাকিস্তানও। টানা 2 সপ্তাহ উত্তেজনার পর পরিস্থিতি সংঘাতের রূপ নেয়। দুদেশের পাল্টাপাল্টি হামলায় প্রায় যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় টানা 48 ঘন্টার আলোচনার পর গত শনিবার দুদেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম দ্য ডন এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধবিরতির আগে 4 দিন ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা ও গোলাগুলির ঘটনা ঘটে। এই পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে মুখ খোলে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। সেখানে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, দেশের জনগণকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ করেছে পাকিস্তান সশস্ত্র বাহিনী। তিনি জানান, 6 ও 7 মে রাতে ভারতীয় হামলায় নারী, শিশু ও বৃদ্ধ সহ নিরীহ নাগরিক নিহত হন। ভারতের সেই হামলার জবাব দেওয়া হয়েছে অপারেশন বুনিয়ানুম
মারশুস এর মাধ্যমে, যার আওতায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও মূল ভূখণ্ডের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালানো হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে ধন্যবাদ জানিয়ে ISPR এর মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী যেভাবে জাতিকে প্রতিশোধের সুযোগ করে দিয়েছেন তা ছিল এক যুগান্তকারী সিদ্ধান্ত। জনগণের মনোবল, দোয়া এবং সংহতি আমাদের সামরিক শক্তিকে আরো বলীয়ান করেছে। জেনারেল শরীফ আরো দাবি করেন, পাকিস্তান 26টি ভারতীয় সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, ধ্বংস করেছে 2টি S-400 প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভূপাতিত করেছে 84টি ভারতীয় ড্রোন। তিনি হুঁশিয়ারি করে বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব আঘাত হলে জবাব হবে চূড়ান্ত ও প্রতিশোধমূলক। আমাদের বাহিনী সর্বদা প্রস্তুত এবং ভবিষ্যতে আরো কঠোর জবাব দেয়া হবে। যুদ্ধবিরতি পরবর্তী পদক্ষেপ নিয়ে ভারত ও পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের বৈঠক। সীমান্তে যুদ্ধবিরতির পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে আজ কথা বলবেন ভারত ও পাকিস্তানের সামরিক প্রধানেরা। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে গত 3 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর সীমান্তে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, রোববার ছিল সাম্প্রতিক সময়ের মধ্যে সীমান্তে প্রথম শান্তিপূর্ণ রাত। তবে সীমান্ত সংলগ্ন কিছু এলাকায় এখনো স্কুল বন্ধ রয়েছে। শনিবার হিমালয়ের বিতর্কিত এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে 4 দিন ধরে চলছিল তীব্র গোলাগুলি, কূটনৈতিক তৎপরতা এবং ওয়াশিংটনের চাপ। ভারতের সামরিক বাহিনী পাকিস্তানের হটলাইন বার্তায় পাঠায়, যেখানে আগের দিনের যুদ্ধবিরতি শর্ত ভঙ্গের কথা জানানো হয় এবং ভবিষ্যতে এমন ঘটলে পাল্টা জবাব দেওয়ার ইঙ্গিত দেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভারতীয় সময় দুপুর 12টায় দুদেশের সামরিক অভিযানের প্রধানেরা ফোনে আলোচনা করবেন। তবে পাকিস্তান এ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। সাম্প্রতিক সংঘর্ষে উভয় দেশ একে অন্যের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে বহু বেসামরিক নাগরিক প্রাণ হারান। ভারত দাবি করেছে, পাকিস্তান সমর্থিত এক হামলায় কাশ্মীরের পেহেলগামে 26 জন পর্যটক নিহত হয়। পাকিস্তান অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। ভারত আরও দাবি করেছে, তারা পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের 9টি সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ইসলামাবাদের ভাষ্য, হামলাগুলোর লক্ষ্য ছিল বেসামরিক এলাকা। পাকিস্তানের সঙ্গে শক্তি দেখাতে গিয়ে লজ্জা পেল ভারত। টানা কয়েকদিনের সংঘাতের পর গত 10 মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভারত ও পাকিস্তানের মধ্যে একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতি হয়েছে, আর সেটি সম্ভব হয়েছে তার প্রশাসনের মধ্যস্থতায়। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, আরো বড় সংঘাতের আশঙ্কায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস জরুরি ভিত্তিতে এই সংঘাতের মধ্যস্থতা করেন। এ সময় জেডি ভান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্ভাব্য বিপর্যয়ের বিষয়ে সতর্ক করে দেন এবং পাকিস্তানের সঙ্গে সরাসরি আলোচনার পরামর্শ দেন। বিশ্বজুড়ে এই যুদ্ধবিরতির খবরে স্বস্তি দেখা দেয়, কারণ পারমাণবিক যুদ্ধের আশঙ্কা, যা এক গবেষণা অনুযায়ী এক সপ্তাহে প্রায় 12.5 কোটি মানুষের প্রাণ নিতে পারে, অঞ্চল জুড়ে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছিল এবং এটি যুক্তরাষ্ট্রের সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নিতে বাধ্য করে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া এই যুদ্ধবিরতির ঘোষণাকে ভারতে অনেকে ভালোভাবে নেননি। ভারতের সাবেক সেনাপ্রধান ভেদ প্রকাশ মালিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লেখেন, 10 মের এই যুদ্ধবিরতির পরে ভারতের ভবিষ্যৎ ইতিহাস হয়তো জানতে চাইবে রাজনৈতিক ও কৌশলগত আসলে আমরা কি পেলাম। এছাড়া ভারতের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি লেখেন, আমি জানতাম আমাদের প্রধানমন্ত্রী নিজেই যুদ্ধবিরতির ঘোষণা দিতেন, কোনো বিদেশি নেতা নয়। 1972 সালের সিমলা চুক্তির পর থেকেই আমরা তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরোধী ছিলাম, তাহলে এবার কেন গ্রহণ করলাম? আমি আশা করি কাশ্মীর ইস্যু আন্তর্জাতিকভাবে তুলে ধরা হবে না, কারণ এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়।